সম্মানিত সুধী ও প্রিয় শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে বিশিষ্ট ব্যক্তিত্ব, দানবীর, শিক্ষানুরাগী আলহাজ বিএ হামিদ সাহেবের জীবনালাখ্য উপস্থাপন করতে যাচ্ছি। মহান এই ব্যক্তি 1939 সালের 17 নভেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাসেন আলী বিশ্বাস এবং মাতা ফাতেমা খাতুন। বিশিষ্ট এই গুণী ব্যক্তি তার মাতার কাছে হাতেখড়ি হলেও স্কুল জীবনের সূচনা হয় সুরেন মুস্তাফির পাঠশালাতে। এরপর হাজীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন এবং পরবর্তীতে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা শেষ করেন। খুলনার সরকারি বিএল কলেজে তিনি কলেজ জীবন অতিবাহিত করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখার সুযোগ পান। এমতাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স সুসম্পন্ন করেন। বলা বাহুল্য, তিনিই প্রথম ব্যক্তি যিনি দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়নের MA ডিগ্রিধারী প্রথম মুসলমান ছাত্র। অত্যন্ত জ্ঞানী এই ব্যক্তির কর্মজীবন ছিল খুবই বৈচিত্র্যপূর্ণ। 1963 সালে তিনি পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংক করাচিস্থ ঢাকা অফিসে যোগদান করেন এবং 1985 সালে স্বেচ্ছায় পেনশনসহ অবসর গ্রহণ করেন। 1986 সাল থেকে 1989 সাল পর্যন্ত বস্ত্রশিল্পের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। 1989 সালের শেষের দিকে তিনি পেশা পরিবর্তন করে এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, UNDP, জার্মান সংস্থার অর্থায়নে বিভিন্ন পরামর্শক সংস্থার প্রধান হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তার সংস্থার পরামর্শে জার্মান সরকার বাংলাদেশে প্রথম মহিলাদের উন্নয়নে সহযোগিতা করেন। 2009 সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং তারপর তিনি পানিগাতি গ্রামে সীমানন্দ দিঘির পাড়ে একটি রেস্ট হাউস নির্মাণ করেন। সেখানে তিনি অবসর সময় কাটাতেন। 1965 সালে তিনি প্রফেসর শিরিনা হামিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রফেসর শিরিনা হামিদ পারিবারিক সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন। তাদের একমাত্র কন্যা প্রফেসর রেজিনা হামিদ বাংলাদেশের প্রথম মহিলা নিউরোসার্জন ও বাংলাদেশ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এবং তার স্বামী হাসিব মাহমুদও একজন স্বনামধন্য চিকিৎসক। তাদের একমাত্র পুত্র শাকিরুল হামিদ বিশিষ্ট ব্যবসায়ী ও পুত্রবধূ জেবিন আক্তার রাজধানীর স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দম্পতির একমাত্র পুত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং কন্যা কাতার প্রবাসী। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে শিক্ষা গ্রহণের জন্য তিনি বিভিন্ন দেশে বহু কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান, ভারত, ভুটান, মিয়ানমার, জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিশর, কাতার, ইরান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তার জীবনের এই সকল ভ্রমণে তিনি যে বাস্তব জ্ঞান অর্জন করেন তার উপর ভিত্তি করে তিনি তার জীবদ্দশায় দ্য ট্রাভেল নামে একটি বই প্রকাশ করেন। নিজ স্ত্রীসহ 2002 সালে তিনি হজ ব্রত পালন করেন। জনাব আলহাজ বিএ হামিদ তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে 1994 সালে তিনি তার মায়ের নামে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1998 সালে তিনি তার বাবার নামে হাসেনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1999 সালে তিনি শহীদাতুন্নেসা কারিগরি ভবন প্রতিষ্ঠা করেন এবং ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল শাখা অন্তর্ভুক্ত করেন। 2004 সালে তার পৈতৃক বাড়ির পাশে বিশালায়তনের দৃষ্টিনন্দন
বায়তুল হামিদ জামে মসজিদ নির্মাণ করেন। 2007 সালে শিরিন আহমেদ নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 2014 সালে বিএ হামিদ হীরক জয়ন্তী মিলনায়তন ও বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন। তিনি প্রফেসর শিরিন আহমেদ ক্যাডেট মাদ্রাসা, বিএ হামিদ ট্রাস্ট লাইব্রেরি ও পানিগাতি কমিউনিটি ক্লিনিক স্থাপনে বিশেষ অবদান রাখেন। সামাজিক বনায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 2014 সালে বনায়ন ও পরিবেশ উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। সামাজিক দায়বদ্ধতা থেকে তার বিএ হামিদ ট্রাস্ট হতে বয়স্ক, অনাথ ও প্রতিবন্ধীদের বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। তিনি বিনামূল্যে চক্ষু শিবির কর্মশালা পরিচালনার মাধ্যমে বিভিন্ন স্থানে অসহায় ও গরিবদের দৃষ্টিশক্তিদানের ব্যবস্থা করেছেন। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার আগমনের অন্তিম স্মৃতি। 2019 সালের 17 নভেম্বর অত্র বিদ্যালয়ে অনারাম্বার অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিনের কেক কাটা সহ আলোচনা অনুষ্ঠান করা হয়, যাহা আমাদের মনির মণিকোঠায় আজও বিদ্যমান। স্ত্রীর মৃত্যুর 1 বছর পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে 2020 সালের 1 জুলাই তিনি পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আজও সকলের হৃদয়ে তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন চিরকাল। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি মরহুম আলহাজ বিএ হামিদ সাহেবের নিজস্ব বাসভবনে। এখানেই তিনি তার পিতামাতার তত্ত্বাবধানে ছোট থেকে বড় হয়েছেন। বর্তমানে উক্ত বাড়িটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানে তার পিতার নামে প্রতিষ্ঠিত হাসেনিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষ নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা এসেছি সেই সুরেন মুস্তাফির বাড়িতে, যেটি এখনো ভাঙাচোরা, যেটি প্রাচীন ভবন হিসেবে পড়ে আছে। এখানে
মরহুম আলহাজ বিয়ে হামিদ সাহেবের হাতে এখানে একটি গ্রাম্য পাঠশালা ছিল, যেখানে ছোটবেলা তিনি পড়ালেখা শিখতেন। প্রিয় দর্শক, এখন আমরা এসেছি হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে মরহুম আলহাজ বিয়ে হামিদ সাহেব তার প্রাথমিক স্কুল জীবন শেষ করেছেন। এই বিদ্যালয়টির এখন অনেক উন্নতি সাধিত হয়েছে। এটি হলো সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, যেখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করে উচ্চশিক্ষায় অধিষ্ঠিত হয়েছেন। এটি হলো তার বাবার নামে প্রতিষ্ঠিত হাসেনিয়া দাখিল মাদ্রাসা। এখানে তিনি তার ব্যক্তিগত সকল সম্পত্তি দান করে গেছেন এবং এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটিও তিনি এলাকার দরিদ্র মুসল্লিদের কথা চিন্তা করে নির্মাণ করে দিয়েছেন। এজন্য অত্র এলাকাবাসী তার প্রতি খুবই কৃতজ্ঞ। এখানে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি তা হলো পুটিমারি বটতলা। এটি দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়নে অবস্থিত। এই স্থানটি মরহুম আলহাজ বিয়ে হামিদ সাহেবের জন্য খুবই স্মৃতিময়। এখানে তিনি প্রায় ঘুরতে আসতেন এবং মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় বিদ্যালয়ে যাওয়ার পথে এখানে বসে বিশ্রাম নিতেন। এখানে একটি প্রাচীন মন্দির ছিল, পরবর্তীতে তা ধ্বংসপ্রাপ্ত হয়। আলহাজ বিয়ে হামিদ সাহেব এখানে অনুদান দিয়ে পুনরায় মন্দিরটি নির্মাণ করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এসেছি মরহুম আলহাজ বিয়ে হামিদ সাহেবের সমাধিস্তম্ভে। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও তার ব্যক্তিগত রেস্ট হাউজের পাশেই এই সমাধিস্তম্ভটি তিনি নিজ তত্ত্বাবধানে নির্মাণ করেছেন। তার ইচ্ছা ছিল মৃত্যুর পর তাকে ও তার পরিবারের সদস্যদের এখানেই সমাধিস্থ করা হবে। তার ইচ্ছা অনুযায়ী তাকে গত 2020 সালের 1 জুলাই তার সহধর্মিণী মরহুমা প্রফেসর শিরিনা হামিদের পাশেই সমাধিস্থ করা হয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।